সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। প্রথমত ভাইয়ের পরিচয়টা জানবো, এরপরে ভাই কোন বিষয় নিয়ে কাজ করতেছে বা সাইফুল ভাইয়ের কাছে কেন আসা এক এক করে আমরা জানবো। ভাই একটু পরিচয়টা দেন। আমার বাড়ি হচ্ছে রেত্রিগুনা, আমি থাকি চট্টগ্রাম। তো চট্টগ্রাম থেকে আসলাম ফেনী সাইফুল বসের লোকে দেখা করার জন্য। আমরা আগে ভিডিওতে সাইফুল বসকে দেখছি, এখন নিজে বাস্তবে এসে দেখতাছি। ঠিক আছে, তো সাইফুল বসের প্রত্যেকটি পরামর্শ ইউটিউবে আমি সবসময় দেখে থাকি। ঠিক আছে, তো প্রত্যেকটি পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ এবং পরামর্শ মোতাবেক আমি কাজ করেছি বিদায় আজকে কিছুদিনের ভিতরে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি। তাই আজকে আসলাম বসের সাথে দেখা করার জন্য এবং আরও কিছু পরামর্শ নেওয়ার জন্য। আর বস যেগুলো পরামর্শ দিয়ে থাকে ইউটিউবে সবগুলো একদম 100% কারেক্ট পরামর্শ দিয়ে থাকে, যেমন আমরা বাস্তব প্রমাণ পাইছি। ঠিক আছে, তো এখন মনিটাইজেশন চালু হয়েছে? জি জি, মনিটাইজেশন চালু হয়েছে। কয়দিন হয়েছে? চালু হয়েছে 1.5 মাসের মতন হয়েছে আর কি। 1.5 মাস হয়েছে না? কত ডলার জমা হয়েছে? $4 মতন হয়েছে। $60 হয়েছে। জি, আমার আইডি ছোট, তো আইডি বেশি দিন হয় না। আইডি আমার বয়স হচ্ছে মাজারুল ইসলাম 01 খুলছে আমি 8 মাসের মতন হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে ওনার যে আইডিটা, উনি যে মনিটাইজেশন পাইছে, ওনার মনিটাইজেশনটা টিকবে? ওনার মনিটাইজেশনটা টিকবে কেন? দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু রয়েছে মনিটাইজেশন পাইছে, হঠাৎ করে যদি তারা চিন্তা করে যে $500, $1000, $2000 যদি মাসে যদি ইনকাম হয়ে যায়, তাহলে ওই আইডিগুলো টিকে না। ফে আউট আইডি ডিজেবল হয়ে যায় অথবা মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যায় বা রেস্ট্রিক্টেড করে দেয়। এখন অ্যাভেলেবেল প্রমাণ আছে আমার কাছে, যাদের $2000 হয়ে গেছে, $1800 হয়ে গেছে। কালকে রাশাদের সাথে একজন দেখা করতে আসছিল, আমার দেখা পায় নাই। ওই মানুষটার এক মাসে ইনকাম হয়ে গেছে $1800। তো যেই মানুষটার $1800 ইনকাম হয়ে গেছে, তার ফে আউট আইডি ডিজেবল। কথা কি বুঝছেন? জি জি, ওই মানুষটাও আসছে, এই কারণে তার ফে আউট আইডিটা কি হয়েছে? ডিজেবল হয়ে গেছে ভাই। এই কারণে মনিটাইজেশন পাইছেন, পাওয়ার সাথে সাথে কেন এই মাসে আমার $1000 ইনকাম হচ্ছে না? মনিটাইজেশন পাইছি, পাওয়ার সাথে সাথে কেন আমার $2000 ইনকাম হচ্ছে না? এই চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সঠিক কথা। এই যে টেনশনটা করেন অনেকে যে কেন ইনকাম বেশি হচ্ছে না, এখান থেকে বের হয়ে আসেন। আপনার যদি ফে আউট আইডি যদি ভালো থাকে, আপনার যদি মনিটাইজেশন যদি ভালো থাকে, ক্রমে ক্রমে বাড়বে ইনকাম। আপনি ইনকাম তখনই পাবেন যখন আপনার ভালোবাসা মানুষ চতুর্দিকে, সব জায়গায় ভালোবাসা মানুষ থাকবে, তখনই কিন্তু আপনার ইনকাম হবে। ঠিক আছে, তো সবাই এখানে মিলেমিশে কাজ করতে হবে। কেউ যদি কাউকে হিংসামি করেন যে আপনার আইডি বড় হয়ে গেছে বিদায় আপনি আরেকজনকে হিংসামি করবেন, তাহলে কখনোই ভাই আপনি উন্নত করতে পারবেন না। এই কারণে মন খারাপ করার একদমই কিছু নেই। যদিও বা আপনাদের ইনকাম কম হচ্ছে, কিন্তু ইনকাম হবে একসময়। মনিটাইজেশনটা যাতে ভালোভাবে থাকে এই চিন্তাটাই করবেন। আর যে কথাটা ভাই বলছে হিংসা, এটা করাই যাবে না। তবে একটা জিনিস কি জানেন, যাদের ফলোয়ার বেড়ে যায় তাদের এক রকমের এমপি পদের একজন মানুষ আগে ছিল শাসা, গ্রাম অঞ্চলে কাজকর্ম করতো, হাঁটতো। হঠাৎ করে ওই মানুষটা যদি এমপি হয়ে যায়, তার একটু বাপসাপ থাকে, তার একটু পাওয়ার থাকে, ক্ষমতা থাকে। কথাটা বুঝেন, নর্মালি বলতেছি। ঠিক ফেসবুকটাও এরকম। একজন মানুষ যখন ফলোয়ার থাকে না, মনিটেশন পায় না, ইনকাম করতে পারে না, তখন সে একজন সাশার মতো নর্মালভাবে সবার সাথে মিশে কথা বলে যায়, কোনো মোড থাকে না, দেমাগ থাকে না। যখন একজন মানুষের ফলোয়ার 2-3 লাখ হয়ে যায়, যিনি মাসে $1,00,000 ইনকাম করে, তখন তার ভিতর একটা স্পিড চলে আসে। তখন তার সিনা টান টান করে হাঁটে। কোনো ছোটোখাটো কেউ জিজ্ঞেস করলে, কথা বললে তেমন একটা কথা বলতে চায় না। তার ভিতর একটা ভাব ভঙ্গিমা চলে আসে, যেটা সাইফুল ভাই সম্পূর্ণ ব্যতিক্রম। সাইফুল ভাই যার 0 ফলোয়ার আছে তাকে নিয়েও রিভিউ করি, তার সাথে আজকে চট্টগ্রাম থেকে সাইফুল বসের সাথে দেখা করার জন্য। শুধু তার মন মানসিকতা এত পরিমাণে ভালো, তার সাথে যদি দেখা না করেন আপনারা কখনোই বুঝতে পারবেন না। আজকে আসলাম আমরা চট্টগ্রাম থেকে, বৃষ্টি হচ্ছে, তবু কিন্তু কষ্ট করে চলে আসলাম ভাইয়ের সাথে দেখা করার জন্য। বস কিন্তু অনেক ফ্রি মাইন্ডের একটি লোক। ঠিক আছে, অনেক ভালো মনের একটি মানুষ। যদি দেখা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বড় ভাই কিরকম লেভেলে ভালো মানুষ। এই কারণে ওইগুলা দেখানো একদমই ঠিক না আসলে, যে বাপ সাপ অহংকার, এটা তো পতনের মূল। সোশ্যাল মিডিয়াতে অলরেডি অনেকগুলো প্রমাণ আছে। অনেক ভাই বন্ধু আছে দেখবেন, যারা একসময় অহংকার করত, যারা একসময় একটু বাপ সাপ দেখাইতো, ওই ধরনের লোকগুলো বেশি দিন থাকে না। ফেসবুক জগৎ বলেন, ইউটিউব জগৎ বলেন, এগুলাতে একদম ডুবে যায়। আবার অনেক ভাই বন্ধু রয়েছেন যে সবাই ভাব দেখায়, অহংকার দেখায়, কারোর সাথে কথা বলে না। বিষয়টা এমন না। কিছু কিছু সেলিব্রিটি রয়েছে, এখন তারা যদি নিজেকে যদি উন্মুক্ত করে দেয়, সবার সাথে দেখা করতে যায়, তাহলে তারা সেইভাবে দেখা করতে পারবে না। বাংলাদেশে অনেক বড় বড় ভাইরাল সেলিব্রিটি রয়েছে, তারা যদি এইভাবে দেখা করতে চায় তারা পারবে না। অনেক নামি দামি লোক আছে, কারণ তাদের কাছে এত পরিমাণ মানুষজন যাবে, তারা কথা বলে শেষ করতে পারবে না। তো এই কারণে দেখা যাচ্ছে যে বেশিরভাগ যদি এক সময় ছোট ছিল, গত 1 বছর আগে সে তার ফলোয়ার ছিল না, 1 বছর পরে এখন 1-2 লাখ ফলোয়ার হয়েছে, এই মানুষটা হঠাৎ করে যদি তার যদি
অহংকারটা বেড়ে যায়, ভাব ভঙ্গিমা বেড়ে যায়, তখন এগুলো একটু বেশি নজরে পড়ে। তো এই কাজগুলো করবেন না, দাফে দাফে অনলাইনে উঠতে থাকেন, দাফে দাফে ফেসবুকে কাজ করেন, আশা করতেছি সব কিছুই হবে। তো বাইরে এখনও ভিডিও তেমন একটা ভাইরাল হয় নাই। 20,000 এরকম ভিউজ ছিল অরিজিনাল রিয়েল ভিডিওতে আমার। 16,000 ফলোয়ার আইডিতে। হ্যাঁ 20,000, 18,000, 13,000, 10,000 এরকম ভিউজ হয় আর কি। আচ্ছা আচ্ছা, Real video। হ্যাঁ হ্যাঁ। তো এখন ডুইট ভিডিও করেন? এখন আমি চাচ্ছি ডুয়েট ভিডিও করার জন্য, এই জন্য আসছি আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য। হ্যাঁ ডুইট ভিডিও আপনি করতে পারেন, সমস্যা নাই ভাই। বর্তমানে বাংলাদেশে শুধু হাজার হাজার না, কারণ আমি বলবো যে লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ডুইট ভিডিও নিয়ে অলরেডি কাজ করছে। কারণ আমরা যে ভিডিও তৈরি করবো এতটা সময় পাই না, কারণ আমরা গার্মেন্টসে চাকরি করি, তো তাই কারণে আমরা ডুইটটা করাটাই বেশি সহজ হবে। আর যদি আমরা ভিডিও তৈরি করতে চাই তাহলে দিনে 4টা করে ভিডিও দিতে হবে। এখন তো কন্টেন্ট মনিটরিং সেটআপ পেয়েছি, তাহলে আমাদেরকে এতটা সময় পাওয়া যায় না, কারণ চাকরির পাশাপাশি আমরা ফেসবুকে কাজ করি। হ্যাঁ যারা চাকরি করে তাদের জন্য ডুইট যে ক্যাটাগরিটা রয়েছে এটাই হচ্ছে পারফেক্ট, একদম উপযুক্ত হচ্ছে ডুইট ভিডিও তৈরি করা। কেন? কারণ হচ্ছে তারা সারাটা দিন চাকরিতে সময় দিবে, তারা বাইরে হেঁটে হেঁটে ভিডিও তৈরি করার তেমন একটা সময় পাবে না। তারা সন্ধ্যার দিকে বাসায় যাবে, গোসল টোসল কইরা নিরিবিরি ফ্রেশ হইয়া মোবাইল ফোনটারে হাত দিয়া দইরা মাইরা দিবে 2-4টা কথা বইলা। আর আপনি ডুইটের যে পরামর্শগুলো দিয়ে থাকেন আমাদের চট্টগ্রাম, অনেকেই আপনার পরামর্শ শুনে অনেকেই কিন্তু সফল হয়েছে, অনেকেই টাকা ডলার অনেক কিছু ইনকাম করতেছে, ঠিক আছে? তো যে পরামর্শগুলো শুনে অনেক মানুষই কিন্তু সফল হয়েছে আজকে বছর। কিন্তু সত্যি রিয়েলিটি কথা যেটা আপনার ইউটিউবে যে পরামর্শগুলো দিয়ে থাকে অবশ্যই 100% কারেক্ট পরামর্শ দিয়ে থাকে। আমাদের চট্টগ্রাম অনেক লোকে ডুইট করে অনেক টাকা কামাচ্ছে। হ্যাঁ এখন অনেক লোক রয়েছে যারা লক্ষ টাকা ইনকাম করতেছে ডুইট ভিডিও তৈরি করে। তো এখন ডুইট ভিডিওটার তেমন একটা সময়ের প্রয়োজন হয় না, বাসার মধ্যে দাঁড়িয়ে কোথাও বসে আপনি একটা ডুইট ভিডিও তৈরি করে ফেলতে পারেন মাত্র 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে। তো এই ভিডিওগুলো বানাবেন যে এখানে রিস্কটা রয়েছে বেশি, যদিও বা আপনারা ভিডিওগুলো তৈরি করতে সময়টা যাচ্ছে কম, কিন্তু রিস্ক আছে অনেক বেশি। যে মানুষটা গাইডলাইন জানে না, নিয়ম নীতি জানে না, সেই মানুষটা এখানে ধরা খাবে 100% যদি সে ডুইট ভিডিও বানায়। আগে আপনাকে শিখতে হবে গাইডলাইন, ফেসবুকের যে নিয়ম কারণ রয়েছে এগুলো সম্পর্কে যদি আপনি অবগত থাকেন, ভালোভাবে যদি জানেন, তাহলে আপনি ডুইট ভিডিও নিয়ে কাজ করেন। আমি বলবো যে আপনি 100% এখানে সফল হবেন। আর যদি আপনি ডুইট ভিডিওর ফেসবুকের যে গাইডলাইন রয়েছে, সেন্সিটিভ কন্টেন্ট, স্প্যাম, রিইউজ, এই বিষয়ে যদি আপনার যদি ভালো যদি ধারণা না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে আগে আপনাকে এগুলো শিখতে হবে। এগুলো শিখার পরে যাই আপনি এরপরে ডুইট ভিডিও আপনি তৈরি করবেন, ইনকাম আপনার বেশি আসবে। তো বাইরের কি পেজের নাম একটু বলেন। আমার পেজের নাম হচ্ছে মাজারুল ইসলাম 01। মাজারুল ইসলাম 01। আমাদের একটা চট্টগ্রামের টিম গঠন হতে চলেছে, আশা করতেছি ভাই সেই টিমের একজন মেম্বার হয়ে থাকবে। আমাদের কিছুদিন পরে চট্টগ্রামের প্রোগ্রামটা আমরা আশা করতেছি টাইমটা আমরা ঘোষণা করব। এর আগে আমরা সেখানে একটা শক্ত একটা মজবুত একটা ভালো একটা টিম গঠন করতে চাইতেছি। অলরেডি সেখানে আমাদের টিমটা গঠন হয়ে গেছে। আর ওই টিমের যারা যারা মেম্বার থাকবে, ওই টিম যারা পরিচালনা করবে আমাদের চট্টগ্রামের প্রোগ্রামটা, ওই টিমের সবাইকে আমি একদিন আমন্ত্রণ করব আমাদের প্রোগ্রামে। সবাই আসবে, সবাই আসার মাধ্যমে আমরা টাইমটা ঘোষণা করব এখান থেকে। এরপর থেকে আমাদের প্রচারণা চলবে, আমাদের কাজ চলবে। ওই টিমে কি প্রোগ্রামে কিভাবে আসবেন না আসবেন, টিমের কোন কোন সদস্যের সাথে যোগাযোগ করবেন না করবেন, সব কিছু আমরা ভিডিওর মধ্যে A to Z সম্পূর্ণ জানিয়ে দিব। তো সবাই আশায় থাকবেন, অপেক্ষায় থাকবেন। আমাদের চট্টগ্রামের যে প্রোগ্রামটা হবে সেটার মধ্যে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। আশা করতেছি ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের টিম ডে উদ্বোধনটা আমরা ভালোভাবে করতে পারি, বসকে আমরা নিতে পারি। আমাদের এটাই হচ্ছে আশা আর কি। বাইরের যে ফেসটা রয়েছে সবাই এটা একটু সাপোর্ট করে দিবেন। যারা ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।